আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান। হরমুজে যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি, যা বলছে যুক্তরাষ্ট্র। জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান। হরমুজ প্রণালীর যে অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে তার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির নৌবাহিনী। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত মানচিত্র অনুযায়ী এই নিয়ন্ত্রিত এলাকাটি পশ্চিম দিকে ইরানের কেশাম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের আল কুওয়াইন আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা দিয়ে শুরু হয়েছে। অন্যদিকে পূর্ব দিকে এই এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মুবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাত পর্যন্ত একটি রেখা দ্বারা। তবে ইরানের দাবি করা এই নতুন নিয়ন্ত্রিত এলাকা আগের তুলনায় পরিবর্তিত হয়েছে কিনা এবং হয়ে থাকলে তার ব্যাপ্তি ঠিক কতটুকু সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হরমুজে যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি, যা বলছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মার্কিন কোনো যুদ্ধজাহাজে হামলা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে আঘাত হানা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী প্রজেক্ট ফ্রিডম এবং ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করছে। এর আগে ইরানের সংবাদ সংস্থা ফারসিন স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গত 5 বছর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তার লড়াকু ভূমিকা তাকে বাংলার রাজনীতিতে বিজেপির সবচেয়ে চেনা মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দু অধিকারী একা নন। আরএসএসের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক শ্রমিক ভট্টাচার্যের নামটিও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। পাশাপাশি বাঙালি ভদ্রলোক ইমেজ এবং বুদ্ধিজীবী মহলে গ্রহণযোগ্যতার কারণে প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তকেও অনেকেই সম্ভাব্য তালিকায় রাখছেন। দৌড়ে পিছিয়ে নেই দিলীপ ঘোষও, যার নেতৃত্বে 2016 সালে মাত্র 3টি বিধানসভা আসন থেকে শুরু করে 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি আসনে জয়লাভ করে বিজেপি বাংলায় অভাবনীয় উত্থান ঘটিয়েছিল। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার মাথায় ওঠে বাংলার মসনদ। জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র। গত 19 এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, এমভি টুস্কা নামের জাহাজটির 22 জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে 6 জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথে প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার 4 মে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলুন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় 2 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। তবে ইরানের ইউনিফাইড কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের হাতেই রয়েছে। জাহাজ চলাচল করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। যে কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী, যদি এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তবে তাদের ওপর হামলা চালানো হবে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালীর জাস্ক দ্বীপের কাছে 2টি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি
থামার নির্দেশ উপেক্ষা করায় জাহাজটিতে এই হামলা চালানো হয়। এই হামলার খবর এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ৪ মে থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসা। এই অভিযান সফল করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ব্যাপক সামরিক প্রস্তুতির কথা জানিয়েছে। তারা এই কার্যক্রমে প্রায় ১৫,০০০ সামরিক সদস্য মোতায়েন করার পাশাপাশি ১০০টিরও বেশি যুদ্ধবিমান, ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজে হামলার এই ঘটনার পর ওই অঞ্চলে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে।